তারা বলে যে আল্লাহর সন্তান আছে। এটা আল্লাহর প্রতি করা সবচেয়ে বড় অপমান, এটা আল্লাহর বিরুদ্ধে বলা সবচেয়ে জঘন্য কথা। যখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন আমার প্রধানমন্ত্রী মোদির ভোট ব্যাংকে টান পড়ল। তখন সে কি করলো? একটা অভিযোগ তুলল, ডক্টর জাকির নায়েক একজন সন্ত্রাসী। অন্তত আল্লাহর বার্তা পৌঁছে দিন, আমরা কিসের ভয় পাচ্ছি? 2016 সালে যখন মোদী সরকার আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আমাকে ভারত থেকে মালয়েশিয়া হিজরত করতে হয়েছিল। আমার সমস্ত ধন সম্পদ, ঘরবাড়ি সব আল্লাহর পথে কোরবানি করতে হয়েছে। অন্তত মুখ খুলুন এবং ইসলামের সত্য বার্তা মানুষকে পৌঁছে দিন। আল কোরআনের সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 143 নম্বর আয়াতে বলেছেন যে আমরা তোমাদেরকে বানিয়েছি একটি মধ্যমপন্থী জাতি, উম্মাতে ওয়াসাত, একটি ন্যায়সঙ্গত ভারসাম্যপূর্ণ জাতি, যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হতে পারো এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশেষ চূড়ান্ত রাসূল, আমাদের মুসলিমদের নিকটে এই বার্তা পৌঁছে দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। এখন এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব যে আমরা তা বাকি বিশ্বের কাছে পৌঁছে দিই। বিদায় হজের শেষ খুতবার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন। সেখানে প্রায় 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। তিনি তাদের জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি? তারা সবাই বলেছিলেন, হ্যাঁ, বেশক আপনি আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছো, তারা এই বার্তা তাদের কাছে পৌঁছে দিও যারা এখানে উপস্থিত নেই। ইসলামের বার্তা যারা জানেন না, তাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি আপনাকে একটি সহজ প্রশ্ন করতে চাই। ধরুন, একদিন আপনি বাড়ি থেকে অফিসের জন্য বের হলেন এবং আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়াই আপনার মাকে গালি দিল। সে আপনার মায়ের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করল। আপনি যখন সন্ধ্যায় বাড়ি ফিরলেন এবং জানতে পারলেন যে আপনার প্রতিবেশী আপনার মাকে গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, আপনি তখন কি করবেন? সে আপনার মায়ের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছে, খারাপ নামে ডাকছে। আপনি যখন বাড়ি ফিরবেন তখন কি করবেন? তাকে মারবেন? তার সাথে লড়াই করবেন? তাকে মেরে ফেলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মারিয়মের 19 নম্বর অধ্যায়ের 88 থেকে 92 নম্বর আয়াতে আমাদের বলছেন, তারা অর্থাৎ খ্রিস্টানরা আল্লাহর বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছে। তারা বলে যে আল্লাহর সন্তান আছে। এটা আল্লাহর প্রতি করা সবচেয়ে বড় অপমান, এটা আল্লাহর বিরুদ্ধে বলা সবচেয়ে জঘন্য কথা। আল্লাহ বলছেন, সেই অমুসলিমরা, খ্রিস্টানরা বা অন্যান্য অমুসলিমরা বলছে যে আল্লাহর সন্তান আছে। এটি আল্লাহর উদ্দেশ্যে বলা সবচেয়ে জঘন্য বিষয়। যদি আকাশের অনুভূতি থাকত, তবে আকাশ ফেটে পড়ত, পৃথিবী বিদীর্ণ হতো, আর পাহাড়গুলো ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলছেন, যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, তবে এটা আল্লাহর প্রতি করা সবচেয়ে বড় গালি। যদি আকাশের অনুভূতি থাকত, তবে আকাশ ফেটে পড়ত, পৃথিবী বিদীর্ণ হতো, আর পাহাড়গুলো ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমরা মুসলিমরা কিছুই করছি না। আমরা অলসভাবে বসে আছি, কিছুই করছি না। প্রতিদিন আমাদের অমুসলিম বন্ধুরা, সহকর্মীরা, কর্মক্ষেত্রের লোকজন, খ্রিস্টান ভাই বোনেরা বা হিন্দু ভাই বোনেরা বলছে যে আল্লাহর সন্তান আছে, অথচ আমরা মুখও খুলতে পারছি না। যখন কেউ আমার মাকে গালি দেয়, আমি তার সাথে লড়াই করতে চাই, তাকে মারতে চাই, এমনকি মেরেও ফেলতে চাই। আমরা বলি যে আমরা আল্লাহকে আমাদের মা বাবার চেয়েও বেশি ভালোবাসি, অথচ প্রতিদিন আমাদের অমুসলিম বন্ধুরা আল্লাহকে গালি দিচ্ছে। আমি আপনাদের বলছি না যে তাদের সাথে লড়াই করুন, আমি বলছি না তাদের মারুন কিংবা মেরে ফেলুন, ইসলামে তার অনুমতি নেই। আমি শুধু বলছি মুখ খুলুন, অন্তত আল্লাহর বার্তা পৌঁছে দিন। আমরা কিসের ভয় পাচ্ছি? আল্লাহ কোরআনে আক্ষেপ করে বলছেন, তারা বলছে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। অবশ্যই তোমরা আল্লাহর প্রতি এক অতি জঘন্য অপবাদ এনেছ। এটি সবচেয়ে মারাত্মক কথা যা তোমরা বলতে পারো। আকাশের অনুভূতি থাকলে আকাশ ফেটে পড়ত, পাহাড়গুলো ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমরা বলি পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস। পাহাড় যদি জানতে পারত যে কেউ বলছে আল্লাহর সন্তান আছে, তবে পাহাড় ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
কিন্তু আমরা মুসলিমরা পাথরের চেয়েও কঠিন হয়ে গেছি, পাহাড়ের চেয়েও শক্ত হয়ে গেছি, আমাদের হৃদয়ে কিছুই হচ্ছে না। এটি অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা ভীত। আমরা ভাবি যদি আমি দাওয়া দিই তবে আমার অমুসলিম বন্ধু মনক্ষুণ্ণ হবে। তারা আল্লাহর বন্ধুত্বের চেয়ে তাদের বন্ধুদের বন্ধুত্ব রক্ষায় বেশি আগ্রহী। এটা আপনাদের ভুল ধারণা। প্রকৃতপক্ষে আপনি যখন দাওয়া দেবেন, আপনার অমুসলিম বন্ধুরা আপনাকে আরও বেশি সম্মান করবে। আমি বিশ্বের যেখানেই দাওয়া দিয়েছি, অমুসলিমরা আমাকে সম্মান করেছে। ভারতে বা আমি যেখানেই ভ্রমণ করি না কেন, অমুসলিমরা আমাকে অনেক বেশি সম্মান করে। যখন আমি এয়ারপোর্টে যাই, ডক্টর জাকির নায়েক, ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে টাকা নেব না। যখন আমি কাস্টমসে যাই, ডক্টর জাকির নায়েক, তিনি সত্য কথা বলেন, আমরা তার ব্যাগ চেক করতে পারি না। আমরা কোনো ডিসকাউন্ট বা ফ্রি সুবিধার জন্য এসব করছি না, আমরা করছি আল্লাহর জন্য। তারা এতটাই সম্মান করত যে হিন্দু জনগণ আমাকে ভালোবাসতে শুরু করল, যার ফলে সরকার একটু ভয় পেয়ে গেল। আমার প্রধানমন্ত্রী মোদি ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এই লোকটা তো খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। একজন মুসলিম হওয়া সত্ত্বেও যখন আমরা ভারতে লেকচার দিই, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, এমনকি 10 লক্ষ মানুষ সরাসরি উপস্থিত থাকে। 10 লক্ষ মানুষ সরাসরি যোগ দেয়, শুধু সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে নয়, সামনাসামনি। যখন আমরা ভারতে কথা বলি তখন প্রায় 20 থেকে 25% অমুসলিম থাকে। যদি 10 লক্ষ মানুষ আসে তাহলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ অমুসলিম থাকে। চিন্তা করে দেখুন, ভারতের 2 লক্ষ অমুসলিম সরাসরি উপস্থিত হচ্ছে। আমরা নাইজেরিয়াতে এটা কল্পনাও করতে পারি না কেন? তার মানে ভারতের অমুসলিমরা আমাকে নাইজেরিয়ার মুসলিমদের চেয়েও বেশি ভালোবাসে। হিন্দুরা আমাকে বলে যে আমার জীবনের 40 বছরে আমি আমার ধর্ম সম্পর্কে যা জানতাম না, ডক্টর জাকির নায়েকের 2 ঘন্টার বক্তব্যে তার চেয়ে বেশি শিখেছি। যখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন আমার প্রধানমন্ত্রী মোদির ভোট ব্যাংকে টান পড়ল। তখন সে কি করল? একটা অভিযোগ তুলল, ডক্টর জাকির নায়েক একজন সন্ত্রাসী। এটা দাওয়ার শক্তি। মানুষ নবীকে ভালোবাসত। নবী যখন দাওয়া দিতেন, এমনকি তার শত্রুরাও বলতো যে তিনি আল আমিন, বিশ্বস্ত। যখন তারা শহরের বাইরে যেতেন, তাদের ধন সম্পদ নবীর কাছে আমানত রেখে যেতেন। যদিও তারা তার বিরোধী ছিলেন, তবুও তারা জানতেন যে এই মানুষটা কখনোই প্রতারণা করবে না। আমাদের মুসলিমদের উচিত নবী ও সাহাবীদের পদচিহ্ন অনুসরণ করা। বিশ্বাস করেন, আমি বিশ্বের অন্যান্য প্রান্তে যেখানে যাই না কেন, যখন আমি পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ করি, যখন আমি যুক্তরাষ্ট্রে বা অন্যান্য অংশে গেলাম, তখনও 25,000 মানুষ উপস্থিত হতো। যখন ভিড় অনেক বড় হয়ে যায়, তখন অমুসলিম সরকারগুলো একটু ভয় পেয়ে যায়। তাই আমরা স্যাটেলাইটের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, আমি যখন অমুসলিমদের সাথে মেলা করি, তাদের 100% না হলেও 95%-এর বেশি মানুষ আমার লেকচার দেখেছে। তারা আমাকে সম্মান করে আর ভালোবাসে। তাদের অনেকে ইসলামের সত্যকে গ্রহণ করে। মূলত রাজনীতিবিদরাই মনে করেন যে সে জনপ্রিয় হয়ে যাচ্ছে, আমরা আমাদের ভোট ব্যাংক হারিয়ে ফেলব। তাই এমনকি মালয়েশিয়াতেও যারা আমার বিরুদ্ধে, তারা হলো রাজনীতিবিদ। এ কারণে আমি মালয়েশিয়ার সেই রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করেছি। মালয়েশিয়ার হিন্দুরা আমাকে ভালোবাসে। আমি যখন কোনো ডাক্তারের কাছে যাই এবং তিনি যদি হিন্দু হন, তখন বলেন, ওহ ডক্টর জাকির নায়েক, আমি আপনার কাছ থেকে কিভাবে টাকা নেব? আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি। মূলত ভারতের রাজনীতিবিদ এবং মালয়েশিয়ার অমুসলিম রাজনীতিবিদদেরই আমার সাথে সমস্যা, কারণ তারা সত্যের মুখোমুখি হতে পারে না। তাদের ভোট ব্যাংকের জন্য তারা আমার বিরুদ্ধে কুৎসা রচনা করে যাতে তারা ভোট পায়। আর এখন মালয়েশিয়ার নেতার আমাসামি আমাকে 1.52 মিলিয়ন রিঙ্গিত দিতে পারছেন না। চিন্তা করেন, সেই টাকা দিয়ে মালয়েশিয়ার দরিদ্র হিন্দুদের সাহায্য করা যেত। সে ভুল করেছে। সে বলছে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আমার কিছু নেই, আমি জনগণের জন্য করেছি। আপনাকে কে করতে বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা, আমাকে শয়তান বলা, আমাকে সন্ত্রাসী বলা? এসবের জন্য বিচারক তাকে জরিমানা করেছেন। এখন সে টাকা ভিক্ষা করছে। যদি আপনি ভুল করেন তবে আপনাকেই দিতে হবে। আপনি অন্য হিন্দুদের কেন বলছেন আপনার হয়ে টাকা দিতে? আমি চাই সংগৃহীত টাকা মালয়েশিয়ার দরিদ্র ইন্ডিয়ানদের উন্নয়নের জন্য দেয়া হোক। আপনি ভুল করলে আপনার সম্পদ থেকে আপনাকে জরিমানা দিতে হবে। আমাদের একটা ভুল ধারণা যে দাওয়া দিলে আমরা বন্ধুত্ব হারাবো, ব্যবসা হারাবো বা ঘরবাড়ি হারাবো। যদি তাও হয় তবে আল্লাহর পথে উৎসর্গ করার চেয়ে ভালো আর কি হতে পারে? 2016 সালে যখন মোদী সরকার আমার বিরুদ্ধে অভিযোগ করল, আমাকে ভারত থেকে মালয়েশিয়া হিজরত করতে হয়েছিল। আমার সমস্ত ধন সম্পদ, ঘরবাড়ি সব আল্লাহর পথে কোরবানি করতে হয়েছে। আমার পরিবারের সদস্যরা এটা বিন্দুমাত্র বিচলিত হননি। তারা একবারের জন্য অভিযোগ করেননি। একজন তাই হওয়ার কারণে কাফিররা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে। এর চেয়ে ভালো বিজনেস ডিলার কি হতে পারে? আমরা যদি সত্যি আল্লাহকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। অন্তত মুখ খুলুন এবং ইসলামের সত্যবার্তা মানুষকে পৌঁছে দিন।